আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে হচ্ছে আমি কোনো ধরনের রান্নাবান্না শেয়ার করব না। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করতে হয় বছর জুড়ে। আর এভাবে যদি কাঁচামরিচ সংরক্ষণ করেন তাহলে দেখা যায় যখন কাঁচামরিচের অনেক বেশি দাম বেড়ে যায় তখন আমাদের আর কিনে খেতে হয় না, সংরক্ষণ করা কাঁচামরিচগুলো আমরা খেতে পারি। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কাঁচামরিচ আনা হয়েছে, সেই সাথে লেবু স্বাদ করেও আনা হয়েছে। তবে আমি শুধু কাঁচামরিচটাই সংরক্ষণ করা দেখাবো। এখানে হচ্ছে প্রথমে যে পাকা মরিচগুলো আছে বা পচা আছে সেগুলো আলাদা করে নিব। এরপর হচ্ছে আমি এগুলো অফ ক্যামেরা ধুয়ে খুব সুন্দর করে পানি জড়িয়ে নিয়েছি, পানিটা একদম শুকিয়ে নিয়েছি। পানি থাকলে কাঁচামরিচটা ভালো থাকে না, এজন্য পানিটা শুকিয়ে নিতে হবে। আর পাকা যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা চাইলে কেটে রেখে দিতে পারেন। আমি হচ্ছে এগুলো বেশি পাকা যে মরিচগুলো আছে সেগুলো শুকিয়ে নেব। আর শুকিয়ে নিলে দেখা যায় শুকনা মরিচের মতো ভর্তা বা ডালের সাথে খাওয়া যায়, এজন্য আমি পাকা মরিচগুলো আলাদা করে শুকিয়ে নিচ্ছি। বর্তমানে বাজারে কাঁচামরিচের অনেক দাম, তবে আপনারা চেষ্টা করবেন যখন কাঁচামরিচের দামটা কম থাকে তখন কিনে এনে সংরক্ষণ করে রাখার। এখন হচ্ছে আপনাদের ভাইয়া কিছু কাঁচামরিচ এনেছেন, তো হচ্ছে আমার এতগুলো কাঁচামরিচ একসাথে লাগবে না, এজন্য হচ্ছে আমি সংরক্ষণ করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন। তো ভালো করে শুকানোর পর হচ্ছে আমি এগুলো খুব সুন্দর করে বুটা ছাড়িয়ে নিচ্ছি। আর বুটার সাথে যে ফুলের মতো আছে সেটাও আমি একদম ছাড়িয়ে নিচ্ছি। এই যে বুটার সাথে ফুলের মতো যে অংশটা থাকে সেটা থাকলে দেখা যায় কাঁচামরিচটা খুব সহজে পচে যায়। এই যে দেখুন আমি সবটি বুটা থেকে ফুলের মতো যে অংশটা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি, এতে করে কাঁচামরিচ পচার সম্ভাবনা খুব কম থাকে। আর এখানে হচ্ছে আমি কিছু কিছু মরিচ সুন্দর দেখে আলাদা করে নর্মাল ফ্রিজে রেখে দেব। এগুলো কাঁচা খাওয়ার জন্য যদি ডাটা সহ রাখা হয় তাহলে খেতে দেখা যায় অনেকটা সুবিধা হয়। আমি কিন্তু ডাটা ছাড়িয়ে নিয়েছি, আমার যেহেতু অনেক দিন যাবে এই কাঁচামরিচে, এজন্য বেশি দিন রাখার জন্য আমি ডাটা ছাড়িয়ে নিয়েছি। আর একটা টিস্যু পেপার হচ্ছে বক্সের মাঝে দিয়ে এরপর হচ্ছে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো হচ্ছে আমি নর্মাল ফ্রিজেই রাখবো। নর্মাল ফ্রিজে এভাবে যদি রাখা হয় তাহলে দেখা যায় অনেক দিন থাকে। আপনারা চাইলে এভাবে করে ডিপ ফ্রিজেও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না, একটার গায়ে একটা লাগবেও না। আর এভাবে যেভাবে দেখছেন টাটকা আছে ঠিক সেভাবেই থাকবে। তবে যখন বের করবেন তখন ব্যবহারের সাথে সাথে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবেন। যদি বাহিরে রাখেন তাহলে দেখা যায় পচা মরিচের মতো, এজন্য আমি সাথে সাথে ব্যবহার করার পরই আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখি। তাছাড়া আমি যখন যতটা বের করে নেওয়ার ঠিক ততটাই বের করে নেই, তার চেয়ে বেশি আমি কখনো বের করি না। আর এই যে দেখছেন এই মরিচগুলো হচ্ছে আমি কেটে সংরক্ষণ করব। তো কেটে নেওয়ার জন্য হচ্ছে আমি হাতে গ্লাস পরে নিচ্ছি। হ্যান্ড গ্লাস হলে দেখা যায় হাত জ্বালাপোড়া করবে না। আর যেহেতু এখানে অনেকগুলো মরিচ অবশ্যই হাত তো জ্বালাপোড়া করবেই, এজন্য হচ্ছে আমি হ্যান্ড গ্লাসটা পরে নিয়েছি। এখন হচ্ছে আমি সবগুলো মরিচ খুব সুন্দরভাবে কেটে নেব। আপনারা আপনাদের যেভাবে মরিচটা কাটা হয় ঠিক তেমনিভাবে কেটে নেবেন। আমি কিন্তু লম্বা লম্বা ফালি করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন। আপনারা যেভাবে ব্যবহার করতে চান ঠিক সেভাবে আপনারা সংরক্ষণ করবেন।
আমি কিন্তু এগুলো সবসময় বাজিতে দেওয়ার জন্য বা শুটকি তরকারিতে দেওয়ার জন্য আমি এভাবে কেটে রাখি। আর দেখা যায় কেটে রাখলে যখন ফ্রিজ থেকে বের করা হবে তখন আর কাটার ঝামেলা থাকবে না, সরাসরি আপনি যে তরকারিতে ব্যবহার করতে চাইছেন ঠিক সেটাই ব্যবহার করতে পারবেন। কাঁচামরিচ কাটতে কাটতে আপনাদেরকে যে কথাটি না বললেই নয়, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে আমি কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। আমি এখানে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা ছুরি যেভাবে সুবিধা মনে করেন ঠিক সেভাবেই কেটে নিতে পারেন। তো আমি এখানে দুইভাবেই সংরক্ষণ করা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল ফ্রিজে যেভাবে সংরক্ষণ করে রাখি 15 থেকে 20 দিন, যেভাবে আমার কাঁচামরিচগুলো ভালো থাকে ঠিক তেমনিভাবে দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি কেটে সংরক্ষণ করছি, এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমি যখন নেক্সটে ব্যবহার করব তখন আপনাদেরকে দেখিয়ে দেব আমার মরিচগুলো কতটা জোরে এবং আলাদা আলাদা আছে, একটার সাথে আরেকটা জোড়া লাগবে না। আর দেখুন আমি যেহেতু এভাবে সংরক্ষণ করছি ঠিক এভাবে করছি। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচ এভাবে করে রেখে দিতে পারেন, বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি যারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো নাও লাগে তাও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।